500 বছরেরও বেশি পুরনো রাজ আমলের প্রাচীন নিয়ম ও রীতি মেনে বৃহস্পতিবার থেকে কোচবিহারে আনুষ্ঠানিকভাবে সূচনা হলো ঐতিহ্যবাহী বড় দেবী বাড়ির দুর্গাপুজোর। প্রতি বছরের মতো এবারও নির্দিষ্ট তিথি মেনে নিষ্ঠা ও সাড়ম্বরের মধ্যে দিয়ে সম্পন্ন হয় ঐতিহাসিক ময়নাকাট পুজো। এই বিশেষ আচারকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই কোচবিহার গুঞ্জবাড়ির ডাঙ্গরাই মন্দির প্রাঙ্গণে ঢল নামে অগণিত পুণ্যার্থী ও উৎসবপ্রেমী মানুষের। কোচবিহারের রাজ পরিবারের ঐতিহ্যবাহী বড় দেবীর পুজোকে ঘিরে জেলা জুড়ে এক আহ্লাদায়ী আবেগ এবং উন্মাদনা রয়েছে। দেবীর মূর্তি গড়ার কাজ শুরু করার আগে এই ময়নাকাট পুজো করা অত্যন্ত আবশ্যক একটি প্রথা। নিয়ম অনুযায়ী এদিন ভোরে ডাঙ্গরাই মন্দিরে পুরোহিতদের বৈদিক মন্ত্রোচ্চারণ এবং বিশেষ যজ্ঞের মাধ্যমে ময়নাকাঠের পুজো সম্পন্ন হয়। কথিত আছে রাজ আমলে কোচবিহারের মহারাজা নিজে উপস্থিত থেকে এই পুজোর তদারকি করতেন। এদিন ময়নাকাট পুজোর পর রাজ আমলের প্রথা অনুযায়ী এই কাঠটিকে নিয়ে যাওয়া হবে বড় দেবী বাড়িতে। সেখানে এই কাঠের কাঠামোর উপরে দেবীর মৃন্ময়ী মূর্তি গড়ার কাজ শুরু হবে। ডাঙ্গরাই মন্দিরের এই শতাব্দী প্রাচীন প্রথাটি দেখতে প্রতি বছর দূর দূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসেন। এদিনও তার ব্যতিক্রম হয়নি। ঢাকের আওয়াজ, শঙ্খধ্বনি এবং উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা মন্দির প্রাঙ্গণ। উপস্থিত দর্শনার্থীদের মতে এই ময়নাকাট পুজোর দিনটি থেকেই মূলত কোচবিহার জেলার তথা উত্তরবঙ্গের দুর্গাপুজোর কাউন্টডাউন বা উৎসবের আমেজ শুরু হয়ে যায়। আজকে আমাদের বড়দেবীর যুগোচ্ছেদন পুজো হচ্ছে। এটা ময়না গাছকে কেটে নিয়ে এসে তারপর মহাস্থান এবং তারপরে গাছকে কাপড় পরিয়ে মুখোশ পরিয়ে বিশেষ পুজো অন্তে সন্ধ্যায় মাকে নিয়ে যাওয়া হবে। ওই দুয়ার বক্সির সঙ্গে থাকবে এবং মাকে নিয়ে যাওয়া হবে মগমনবাড়িতে পুরো 1 মাস পুজো হবে। তার অন্তে প্রতি অষ্টমীতেই দেবী বাড়িতে পুজো হবে এবং 1 মাস পরে যে রাধা অষ্টমী আসবে, রাধা অষ্টমীর দিন শেষ রাত্রে মাকে নিয়ে যাওয়া হবে দেবী বাড়িতে যুগকে এবং ওখানে মহাস্থানের পর টলিতে স্থাপন, বিশেষ পুজো অন্তে 3 দিন হাওয়া খাওয়ানোর পর তারপরে মায়ের খড় মাটির কাজ শুরু হয়ে যাবে। আজকের থেকেই আমাদের কোচবিহারবাসীর শারদীয়র ছোঁয়া পড়ে গেল আর কি। আমাদের যে বড় দেবীর পুজো হয় আর রাজার আমল থেকে সেই 500 বছরের পুরনো পুজো, এই পুজোর সেই বিশ্বসিংহের আমল থেকে পুজো চলে আসছে বড় দেবী। এই পুজোর বিশেষ নিয়ম, আজ যে শুক্ল অষ্টমী শ্রাবণের, এই শুক্ল অষ্টমীতে আমাদের ময়নার কাঠ দিয়ে এখানে এখানে আমাদের যে মাঠ যে মেরুদণ্ডটা সেই ময়নার গাছ দিয়েই তৈরি হয়। আজকে সেই ময়না গাছের এখানে বিশেষ পুজো, মহাস্নান হওয়ার পরে মায়ের পুজো হবে, বিশেষ পুজো বলি আছে, এখানে ভোগ আছে। এইভাবেই মায়ের পুজো বিশেষ পুজো হবে। হওয়ার পরে সন্ধ্যায় এই ময়না গাছকেই পালকিতে করে মদনমোহন বাড়িতে নিয়ে যাওয়া হবে। ওখানে 1 মাস, 1 দিন অন্তর 1 মাস ওখানে পুজো হবে মদন বাড়িতে। পুজো হওয়ার পর ভাদ্র অষ্টমীতে, শুক্ল অষ্টমীতে দিকে এই ময়না গাছ চলে যাবে আবার দেবী বাড়িতে। ওই দেবী বাড়িতে গিয়ে ওনার আবার মহাস্নান হওয়ার পর বিশেষ পুজো হবে। বিশেষ পুজো হওয়ার পরে ওখানে মহাস্নান হওয়ার পরে তড়িতে এই ময়না গাছ স্থাপন হওয়ার পর আবার বিশেষ পুজো হবে। বিশেষ পুজো ওখানেও বলি ভোগ হবে। হওয়ার পরে ওই ময়না গাছ 3 দিন কিন্তু ওইভাবেই থাকবে, হাওয়া খাবে। 3 দিন হাওয়া খাবে নদীতে। হাওয়া খাওয়ার পর 4 দিনের মাথায় খড় মাটি দিয়ে মায়ের যে রূপ, মায়ের সেই রূপ আনা হবে, মায়ের মূর্তি তৈরি হবে। হওয়ার পর পুজো চলতে থাকবে। আজকে থেকেই পুজো শুরু মায়ের। সবাইকে নমস্কার। আজকে যে ময়নাকাটের পুজো হচ্ছে, এটা দিয়ে দেবীর শিব দ্বারা তৈরি হবে এবং আজকেই ভগবতী দেবীর
প্রাথমিক সূচনা হয়ে গেল দুর্গাপুজোর, আমাদের কুচবিহারে সূচনা হলো। তো এই সূচনা উপলক্ষে সমগ্র কুচবিহারবাসী তথা বিশ্ববাসীকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই, যাতে সবাই সুস্থ থাকে, ভালো থাকে এবং পুজোতে সবাই যেন সুস্থভাবে উপভোগ করতে পারে, তার জন্য সবাইকে আমরা আশা রাখছি যে তারা সবাই ভালোভাবে পুজো দেখতে পারবে এবং যে একটা বিভেদকামী শক্তির সৃষ্টি হয়েছে সেটা যেন মা ভগবতীর হাত ধরে দমন হয় এবং আবার সম্প্রীতি বজায় ফিরে আসে, সেই আমরা অনুরোধ জানাচ্ছি সবাইকে, যাতে সবাই মিলে সম্প্রীতির এই পুজোতে অংশগ্রহণ করে এবং আনন্দ উপভোগ করে। কি না